প্রয়োজন, যেহেতু উনি সামনে আগামী মাসগুলিতে আমাদের কি করণীয় এবং বাস্তবিক সামাজিক দিক দিয়ে যেগুলো বাস্তবায়ন করা দরকার প্রতিটি উম্মতের, সেগুলো আমরা যেন বাস্তবায়ন করার চেষ্টা করি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করেন, সবাই বলেন আমিন। আমাদের সময় অতি সংক্ষেপে কিছু কথা বলবো, অতি স্বল্প আমাদের। তো আজকে যেহেতু যারা ইফতার মাহফিল করেছেন, যারা ইফতারের আয়োজন করেছেন, তাদের জন্য আল্লাহ তাআলা কি পুরস্কার রেখেছেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি পুরস্কার ঘোষণা করেছেন, সেগুলো সম্পর্কে আমরা দু চারটি কথা শুনবো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। এক নম্বর, ইফতার যারা করবে, যারা করাবে এবং ইফতারের পূর্ব মুহূর্তে আল্লাহ তাআলার কিছু সময় নির্দিষ্ট করে দিয়েছেন, যেগুলো আমাদের দোয়া কবুল হয়ে থাকে। এই সময়গুলো যদি আমরা যা কিছুই চাই কল্যাণের ক্ষেত্রে, সেগুলো আল্লাহ তাআলা আমাদের পক্ষ থেকে কবুল করবেন। তো আমরা প্রথমে শুনি ইফতারের করানোর ফজিলত। আজকে যারা টাকা দিয়েছেন, শ্রম দিয়েছেন, এখনও দিচ্ছেন, তাদেরকে আল্লাহ তাআলা কি ফজিলত দেবেন, তাদের কি কি গুরুত্বতার সহিত দেখবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন যায়েদ ইবনুল খালিদিল জুহানী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী যায়েদ ইবনে খালিদ আল জুহানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ফাতারা সাইমান কানা লাহু মিসলু আজরিহি, কোন ব্যক্তি যদি অপর কোনো মুসলমানকে অর্থাৎ রোজাদার ব্যক্তিকে ইফতার করায়, তাহলে যে ইফতার রোজা রেখে যে সওয়াব অর্জন করলো, অপর ব্যক্তি যদি তাকে ইফতার করায়, তাহলে সেই সমপরিমাণ সওয়াবের ভাগীদার হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে আজকে যারা ইফতার করাচ্ছেন, করাবেন, তাদের প্রত্যেকের আমলে আল্লাহ তাআলা একজন রোজাদার ব্যক্তি রোজা রাখলে যে সওয়াব আল্লাহ তাআলা নির্দিষ্ট করে রেখেছেন, সেই সওয়াবগুলো তাদের আমলনামায় পৌঁছে দেবেন। এজন্য আমরা যারা ইফতার করিয়েছি, নিজেরা করেছি, ইফতার করানোর চেষ্টা করেছি, তাদের আমলনামায়, যতজনকে আমরা করেছি তাদের আমলনামায় তত পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা লিখে দিয়েছেন। এগুলো আমরা পরকালে গেলে পাবো। 2 নম্বর আসেন, কিছু কিছু নির্দিষ্ট বান্দা আল্লাহ তাআলা রেখে দিয়েছেন, যাদের দোয়াগুলো আল্লাহ তাআলা কবুল করেন, যাদেরকে দিয়ে দোয়া করালে তাদের দোয়াগুলো আল্লাহ তাআলা সরাসরি কবুলযোগ্য বলে বিবেচিত হয়। এর মধ্যে হাদিসের মধ্যে 3 ধরনের ব্যক্তির কথা এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু হুরায়রা বলেন, সালাতাতুন লা তুরাদ্দু দাওয়াতুহুম, আল্লাহ নবী বলেন 3 জন ব্যক্তির দোয়া, যারা কল্যাণের ক্ষেত্রে দুনিয়ার মধ্যে আখিরাতের মধ্যে শান্তি সুখে নির্গড়ার জন্য আল্লাহ তাআলার কাছে যা কিছু চাইবে, আল্লাহ তাআলা তাদের দোয়া কখনো ফেরত দিবেন না। তাদের মনের নেক বাসনাগুলো, নেক মাকাসিদগুলো, নেক তাদের বাসনাগুলো আল্লাহ তাআলা তাদেরকে কবুল করবেন। দুনিয়ার মধ্যে যা চাইবে তা দিবেন, আখিরাতেও তাদের জন্য আল্লাহ তাআলা সংরক্ষিত রাখবেন। এরকম 3 জন ব্যক্তির মধ্যে 1 নম্বর হলো আল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ, ইনসাফের ভিত্তিতে সত্য ন্যায়ের মানদণ্ডে যারা বিচার কার্য পরিচালনা করে, দেশ রাষ্ট্র পরিচালনা করে, এমন ব্যক্তি যদি আল্লাহর কাছে দোয়া করে, তাহলে আল্লাহ তাআলা তার দোয়া কবুল করবেন। সুবহানাল্লাহ। তাহলে বিশেষ কোয়ালিটি, হাইয়ার কোয়ালিটি সম্পন্ন ব্যক্তিদের মধ্যে 1 নম্বর ব্যক্তি হলো ইনসাফ, ন্যায়পরায়ণ বাদশা। আমাদের দুনিয়াদার কিছু মানুষের দৃষ্টিতে ন্যায়পরায়ণ বাদশাদের মর্যাদা, ফজিলত একেবারে কম। গণতান্ত্রিক পর্যায়ে, এরপরে চাঁদাবাজি পর্যায়ে যারা ক্ষমতায় প্রলোভন দেয়, তাদের তো দুনিয়াবি ভোগ বিলাসের ব্যবস্থা হয়ে থাকে। তারা দুনিয়ার মধ্যে জুলুমবাজ করে, জুলুম করে, আরও যত কিছু আছে সব কিছু করে, দুনিয়ার বস্তু সামগ্রীর উপাদান তৈরি করে দুনিয়ার মধ্যেই ভোগ করে চলে যায়। কিন্তু একজন ন্যায়পরায়ণ বাদশা, যে সত্যকে সত্য বলে, মিথ্যাকে মিথ্যা বলে, ন্যায় সত্যের মধ্যখানে যা কিছু আছে কোরআন হাদিস ভিত্তিক যেই কিছু পরিচালনা করে, সেইগুলো সম্পর্কে যদি দুনিয়ার মধ্যে মানুষকে জানায় এবং দুনিয়ার সমাজের মধ্যে বাস্তবায়ন করার চেষ্টা চালায়, ওই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা বিশেষ মর্যাদায় ভূষিত করেছেন এবং তাদের দোয়া আল্লাহ তাআলা 24 ঘন্টা কবুল করবেন, এই ওয়াদা নবীর মাধ্যমে আমাদেরকে দিয়েছেন। এজন্য আমরা যে পর্যায়ে হই, পারিবারিক, আমি যদি কর্তা হয়ে থাকি, অভিভাবক হয়ে থাকি, তাহলে কোরআন সুন্নাহ মোতাবেক যেই ন্যায় প্রতিষ্ঠার কথা আল্লাহ তাআলা বলে দিয়েছেন, সেগুলো আমরা বাস্তবায়ন করব। সমাজে সালিস ব্যক্তি যদি হয়ে থাকি,
তাহলে আমাদের মধ্যে সত্যকে সত্য বলবো, মিথ্যাকে মিথ্যা বলবো, এমনকি ঘুষ সুদের মাধ্যমে যে বিচার কার্য পরিচালনা করে এগুলোর বিরুদ্ধেও আমরা অবস্থান নিব, সত্যকে প্রতিষ্ঠা করার চেষ্টা করবো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। এখানে ইমামুল আদিল বলতে শুধুমাত্র প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি নয়, ইমামুল আদিল বলতে আমিও হতে পারি, মসজিদে যারা কর্তা আছেন তারাও হতে পারেন, সমাজ যারা বিচার পরিচালনা করেন তাদেরও হতে পারেন, আর এবং রাষ্ট্র যারা পরিচালনা করেন তারাও হতে পারেন। এরপরে 2 নম্বর হলেন ওয়াসাইমুন হাত্তা ইয়াফতুরা। এখন আমরা এখন রোজাদার। সেহরি করার পর থেকে ইফতার করার আগ পর্যন্ত যে কোনো সময় যদি আল্লাহ তাআলার কাছে আমরা চাই তাহলে আল্লাহ তাআলা আমাদের দোয়া কবুল করবেন, এই ওয়াদা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে দিয়েছেন। এজন্য আমাদের দীর্ঘ 1 মাস আমরা সুযোগ পেয়েছিলাম, দীর্ঘ 1 মাস আমরা সময় পেয়েছি, অফার দিয়েছিলেন আল্লাহ। এই অফারটা কতটুকু আমরা কাজে লাগিয়েছি আমরা ব্যক্তিগতভাবে জানি, আল্লাহ তাআলা জানেন। এজন্য আমরা আর যত সময় রয়ে গেছে মনে মনে আল্লাহ তাআলার কাছে দোয়া করব, ভবিষ্যতে দিনে যতদিন বাঁচব সেই ভবিষ্যৎ দিনগুলোর জন্য কল্যাণ সাধনা এবং রব্বে কারীমের সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে আমরা যেন দুনিয়ার মধ্যে বাঁচতে পারি, দুনিয়ার মধ্যে জীবনযাপন পরিচালনা করতে পারি, সেই কামনা চাইব। পরকালে যেহেতু আমাদেরকে যেতে হবে, হাসরের জীবন আছে, ফুলসিরাতের জীবন আছে, মিজানে আমাদের দাঁড়িপাল্লার মাধ্যমে আমলনামা বাঁচানো হবে, এরপরে হাসরের ময়দানে রব্বুল আলামিনের সামনে দাঁড়াতে হবে। সেই টার্নিং পয়েন্টগুলো যেন আমাদের জন্য সম্মানজনক হয়, হতাশাপূর্ণ যেন না হয়, সেই ব্যবস্থা আমরা এই দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে চাইব এবং এমন আমল করব যেগুলো আমাদেরকে ওই সময়ে সাহায্য করে। এই কামনা আল্লাহ তাআলার কাছে আমরা চাইব। এই ইফতারের সময় মুহূর্তে আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করব। এরপরে আসেন 3 নম্বর ওয়াদাওয়াতুল মাজলুম। যারা জালিমদের হাতে মজলুম হয়ে যায়, যারা জালিমদের পক্ষ থেকে মজলুম হয়ে যায়, এই সমস্ত ব্যক্তিদের দোয়া আল্লাহ তাআলা কবুল করে থাকেন। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা জালিম হয়ে না, কারণ জালিম দুনিয়ার মধ্যে যত মানুষ আছে সব মানুষের মধ্যে একেবারে নিকৃষ্ট ব্যক্তি কারা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জালিম সম্প্রদায়, যারা অন্যান্য মানুষদের উপর অন্যায়ভাবে নিরপরাধভাবে অত্যাচার করে, মানুষকে মানসিকভাবে কষ্ট দেয়, মানুষকে শারীরিকভাবে কষ্ট দেয়, নির্যাতন নিপীড়ন করে, ওই সমস্ত ব্যক্তিদের সম্মান আল্লাহ তাআলার কাছে একেবারেই নাই, বরং আরও তারা নিকৃষ্ট। আর যারা মজলুমের হয়ে জালিমদের হাতে তাদের আর্থনাদে শিক্ষা হয়, ওই সমস্ত ব্যক্তিদের মর্যাদা আল্লাহ তাআলার কাছে অতি মূল্যবান। এই হাদিসের মাধ্যমে আমরা জানতে পারলাম। এজন্য আমরা জালিম হব না। আমাদের সমাজে, আমাদের পারিবারিক জীবনের মধ্যে আমরা একজন মানুষ আমাকে কথা বলে ফেলছে, আমি তার চেয়ে আরও বেশি বড় কথা বলবো না, আমি হয়তো মজলুম হয়েই থাকবো। এজন্য আমরা এই চেষ্টা করব। পারিবারিক জীবনে আমাদের অনেক গোলযোগপূর্ণ হয়ে থাকে, সমস্যা হয়ে থাকে, এগুলো মিটমাট করার, এগুলো ভারসাম্য দৃষ্টিতে রক্ষা করার ক্ষেত্রে যে সমস্ত অবদান আমাদের দরকার সেগুলো আমরা করব। পারিবারিক দৃষ্টিতে বলেন, সামাজিক দৃষ্টিতে বলেন, 2 মানুষ ফিতনা ফাসাদ শুরু করেছে, সেগুলো আমরা মিটমাট করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। এরপরে আসেন ইফতারের ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিস আমরা শুনতে পারি, সেটা হলো তাড়াতাড়ি ইফতার করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলছেন, সেহরি তোমরা একটু দেরিতে হলে করো আর ইফতার তাড়াতাড়ি করো, কারণ এই ইফতারের মধ্যে আল্লাহ তাআলা বরকত রেখে দিয়েছেন, কারণ এই ইফতারের মধ্যে আল্লাহ তাআলা মর্যাদা রেখে দিয়েছেন। এই ইফতারের মাধ্যমে আল্লাহ তাআলা বান্দাদেরকে সন্তুষ্ট হন তাদের উপর। এজন্য তোমরা এই ফজিলত, এই মর্যাদা, এই সন্তুষ্টিটা তোমরা তাড়াতাড়ি গ্রহণ করো। আমরা হাদিসের মধ্যে আমরা শুনি, আন সা'দ ইবনে সা'দ রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবী সা'দ ইবনে সা'দ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াজালুন নাসু বিখাইরিন মা আজালুল ফিতরি। কোনো ব্যক্তি যদি তাড়াতাড়ি, কোনো মানুষ, কোনো সম্প্রদায়, কোনো জাতি যদি তাড়াতাড়ি ইফতার করে, তাহলে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে যত কল্যাণ রেখে দিয়েছেন সব কল্যাণের অন্তর্ভুক্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। তারা কোনো কল্যাণ থেকে, কোনো আল্লাহ তাআলার নেক বাসনাগুলো থেকে কখনো তারা বঞ্চিত হবে না। কারা? যারা ইফতার তাড়াতাড়ি করে। এজন্য আমরা ইফতার তাড়াতাড়ি করব। অমুক মসজিদে আজান হয়েছে, আমাদের মসজিদে এখনো আজান হয় নাই, এই অপেক্ষা করব না, নির্দিষ্ট সময় হয়েছে আমরা ইফতার করে ফেলবো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, সবাই বলেন আমিন। এখন আসেন আমরা যে এক একটি অঞ্চলের এক একটি ইফতারের নিয়ম, এক এক জায়গায় এক এক রকমের ইফতারের উপাদান হয়ে থাকে, কিন্তু আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনে 9টি রমজান পেয়েছেন। এই 9টি রমজানের মধ্যে
কিসের মাধ্যমে ইফতার ভঙ্গ করেছিলেন, প্রথমে কি খাবারটা খেয়েছেন আমরা হাদিসের মাধ্যমে জানি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كان رسول الله صلى الله عليه وسلم يفطر على رطبات قبل أن يصلي। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10 বছরের খাদিম ছিলেন। গড়ে তিনি দেখাশোনার কাজ করতেন। নবীজির অভ্যন্তরীণ বিভিন্ন কাজ দেখার তার সুযোগ হয়েছে জীবনে। তিনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াফতুরু আলা রুতুবাতিন ক্বাবলা আন ইউসাল্লিয়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইফতারের অর্থাৎ মাগরিবের আযান পড়ার পূর্বে যখন প্রথম রোজা মুখ অবস্থায় প্রথম যেই খাবারটা দিতেন তিনি ইফতুরু আলা রুতুবাতিন, তাজা একটি খেজুরের মাধ্যমে তিনি ইফতারের রোজা ভাঙতেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি কিসের মাধ্যমে ইফতারের করেছেন আমরা সেই কথাটা আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলার মাধ্যমে পেয়ে গেলাম, সেটা হলো খেজুরের মাধ্যমে। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নত হলো আমরা প্রথমে পানি খাওয়ার পূর্বে ইফতারে খেজুর খাওয়ার চেষ্টা করব। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য অপশন রেখেছেন, কারো খেজুর কেনার যদি সামর্থ্য না হয় তাহলে অন্য একটি অপশন আমরা অবলম্বন করতে পারি, সেটা বলেছেন ফাইল্লাম তাকুন তামারাতিন, কোনো ব্যক্তি যদি খেজুর না পায়, খেজুর যদি কোনো ব্যক্তি ইফতার করার জন্য পূর্বে মুহূর্তে খেজুর না পায় তাহলে সে প্রথম কি করবে, হাসাওয়াতিন মিন মা, সুস্বাদু মিষ্টি পানি যদি পায় তাহলে এই মিষ্টি পানির মাধ্যমে সে যেন ইফতার করে। সুবহানাল্লাহ। তাহলে আমরা পেলাম যে প্রথমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাজের মাধ্যমে কর্মের মাধ্যমে আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন, শুধুমাত্র ফজিলতের কথা বলেন নাই। আমাদের সমাজে একজনের মানুষ আছে, আমাদেরও বলতে পারেন যে শুধুমাত্র মানুষদেরকে আমলের ফজিলত বলি, শুধুমাত্র আমলের উৎসাহ করি, কিন্তু আমরা নিজের আমল করি না অনেক ক্ষেত্রে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র বলেন নাই, আমাদেরকে তিনি বাস্তবায়ন করে দেখিয়েছেন। তিনি খেজুর খেয়েছেন, আমাদেরকে আদেশ করেছেন তোমরাও খেজুর খাও। কারণ খেজুরের মধ্যে এমন একটি উপাদান রয়েছে যেগুলো অন্যান্য পানির মধ্যে, অন্যান্য খাবারের মধ্যে এরকম উপাদান পায় না। সারাদিন আমরা অভুক্ত থেকেছি, উপবাস থেকেছি, আমাদের পেটে এখন খাবার পাওয়ার অপেক্ষায়, কতক্ষণ খাবার পাবে তারপরে গ্রহণ করবে। আমরা এখন পানি খাওয়ার জন্য একেবারে পিপাসার্ত হয়ে আছি। ওই সময় যদি আমরা এমন একটা খাবার খাই যেটা পানির পিপাসাও মিটিয়ে দিবে এবং খাদ্যের উপবাসটাও মিটিয়ে দিবে, এমন একটা যদি খাবার আমরা প্রথমে খেয়ে ফেলি তাহলে আমাদের এই কম খাবারের মাধ্যমে বেশি খাবারের চাহিদা মিটে যাবে। বিজ্ঞানীরা দেখেছে খেজুরের মধ্যে খাদ্যের যে উপাদান রয়েছে, যেমন আমরা খাদ্যের বাতের উপাদান বলেন, এরপরে রুটি যা কিছু আছে খাদ্য পর্যায়ে, এগুলো আমরা যদি খেয়ে এই খাদ্য পর্যায়ে যে উপাদানগুলো আছে সেই উপাদানগুলো আমাদের খেজুরের মধ্যে আছে। পাশাপাশি আমরা মিষ্টি জাতীয় পানি যে আমরা পান করি সেই পানির মধ্যে যে তরলতা রয়েছে, তরল, এগুলো খাবার গেলে আমাদের সমস্ত শিরা অপশিরা একেবারে সতেজ হয়ে যায়। এরকম পানি আমরা পান করি। এই পানি পান করার মধ্যে, এই পানির মধ্যে যেই তরল এগুলো রয়েছে সেগুলো আমাদের এই খেজুরের মধ্যে রয়েছে। তাহলে খেজুরের মধ্যে খাদ্যের যেই অভাব সেগুলো পূর্ণ হয়, পানির যে অভাব সেগুলোও পূর্ণ হয়। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জিনিসের মাধ্যমে, একটি খাবারের মাধ্যমে দুইটি খাবারের চাহিদা তিনি মেটাতেন, সেটা হলো খেজুর। এজন্য আমরা প্রথমে খেজুর দিয়ে মাধ্যমে ইফতার করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকেই তৌফিক দান করুন, সবাই বলেন আমিন। এরপরে আসেন, আমরা যে ইফতার করছি এই রোজার সিস্টেমে ইফতার না রাখলেও তো হইতো, অন্য একটি মাধ্যমে আমাদের রোজার পরিপূর্ণতা হইতো। কেন ইফতার কেন রাখলেন? এর মাধ্যমে আমাদের কয়েকটি সূক্ষ্ম হিকমত রহস্য রয়েছে। দুই একটা বলছি, সময় আমাদের সংক্ষেপ। একটা হলো তাকওয়াতুল জিস, আমরা যে ফজরের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত না খেয়ে থাকছি, পানি পান করে নাই, কোনো কিছুই খাই নাই, এই যে আমাদের শরীরের মধ্যে হাহাকার শুরু হয়েছে, আমরা এই হাহাকারকে দূর করার জন্য আমরা ইফতার করে থাকি। কেউ ছানাবুটের মাধ্যমে, কেউ বিরিয়ানির মাধ্যমে, কেউ আরও বিনিশের মাধ্যমে আমরা এই হাহাকারটা দূর করি। এর মাধ্যমে আল্লাহ তাআলা ইফতার হচ্ছেন আসিয়ামু ইউজাফুল জিসমি,
সিয়ামের ইফতারটা আমাদের সারা দিনের যে উপবাস, যে আমাদের শরীরটা একেবারে নিতর হয়ে গেছে, একেবারে নর্মাল হয়ে গেছে, সেটাকে আবার সতেজ করার জন্য, একেবারে আবারও তার শক্তি ফিরিয়ে দেওয়ার জন্য আমরা ইফতার করে থাকি। ওয়াল ইফতারু ইউঈদু ইলাইহি কুওয়াতিহি ওয়া নাশাতি। এই ইফতারের মাধ্যমে আমাদের অলসতা, আমাদের দুর্বলতা, আমাদের অসতেজতা যেগুলো আছে সেগুলো আমাদের একেবারে দূর করে দেয়। এরপরে 2 নম্বর আছেন শুকরিল্লাহি ওয়া নি'মা। আমরা যে সারাদিন না খেয়ে থাকছি, পানি পান করি নাই, খাবার খাই নাই, এই খাবারের মাধ্যমে আল্লাহ তাআলা যে কি নিয়ামত আমাদেরকে দিয়েছেন। রমজানের পরবর্তী সময়ে আমরা যখনই সময় পেয়েছি, যা কিছু পেয়েছি আমরা খেয়ে নিছি, কিন্তু রমজানের দিনের বেলা সামাজিক দৃষ্টিতে বলেন আর আল্লাহ তাআলাকে ভয় করে বলেন আমরা খাই নাই। এই যে না খাওয়ার কারণে শরীরের মধ্যে আমরা যে এফেক্টটা পড়েছে, কখন জানি সময় শেষ হয়, ইফতারের সময় হয়, আর কখন জানি পানি পান করি, তরমুজ খাই, এগুলো আমাদের যে একটা এই আগ্রহ প্রকাশ হয়, এর মাধ্যমে আমরা যখন খাবার খাই, ইফতার করি, তখন আমাদের আল্লাহ তাআলা ভিতর থেকে একটা শুকুর বাইর হয়, ভিতর থেকে আল্লাহ তাআলা একটা কৃতজ্ঞতা বের হয়। আল ইফতার হুয়া শুকরুল্লাহি আলা নি'মাতি তুআম ওয়া শারাব আল্লাতী হারামাল্লাহু ফি মিনহা আস-সাইম খিলালিন নাহার। দিনের বেলা আমাদের মধ্যে যেই পানীয় বস্তু, খাবারের উপাদান যেগুলো আল্লাহ তাআলা নিষেধ করেছেন, ইফতারের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের জন্য হালাল করেছেন। এই ইফতার করার মাধ্যমে আমরা আবারও শরীরে সতেজতা তৈরি করতে সক্ষম হয়েছি। এজন্য আল্লাহ তাআলার কাছে আমরা শুকর জ্ঞাপন করব। ইফতার করার পূর্ব মুহূর্তে আমরা দোয়া করব। ইফতার করার পরে আমরা যে খাবারের বস্তুগুলো আছে, খাবার পরে যে দোয়াগুলো করি, সেগুলো আমরা করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। এরপরে আসেন 3 নম্বর ইদখালুস সুরুরি আলান নফস। ইফতার করার পরে সারাদিন যে আমরা কষ্ট করেছি, সারাদিন যে আমরা খাবার খাই নাই, আমাদের মধ্যে যে একটা অভাব তৈরি হয়ে গিয়েছিল, একেবারে দুঃখী ভাব চলে আসছিল। সাধারণত বা সারা বছর অনাথ, দরিদ্র, দুঃখী, অসহায়, নিরাশ্রয় মানুষেরা খাবার না পেয়ে কীভাবে হাহাকার করে, আমরাও তাদের অন্তর্ভুক্ত হয়ে গেছিলাম এই রোজার দিনে না খেয়ে খেয়ে। এই যে আমরা ইফতারের পরবর্তীতে আমরা খাবারের মাধ্যমে যে আনন্দ ফিল করি, যদি ইমাম সাহেব বাকারা দিয়েও তেলাওয়াত শুরু করে, আমাদের কেমন হয় না? কারণ একটা শক্তি আছে। যদি জোহরের সময়, মাগরিব, আজহরের সময় একটু লম্বা নামাজ তিলাওয়াত শুরু করে, তাহলে আমাদের কষ্ট তৈরি হয়, কারণ আমাদের শরীরে কিছুই নাই, আমাদের যে বেনিফিট দেওয়ার মতো খাবার শরীরের মধ্যে নাই। ইফতার করার পরে একটা স্বস্তির নিঃশ্বাস আমাদের ভিতর থেকে বের হয়, কারণ আমরা নতুনভাবে একটা জীবন ফিরে পেয়েছে। এজন্য আমাদের এই ইফতারের উপাদানের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে ইদখালুস সুরুরি আলান নফস, মনের ভিতরে আমাদের আনন্দ তৈরি ফিল করে দিয়েছেন। এরপরে আল ইফতার ইউসিরুন নফসে ওয়া ইয়াদখুলু আলাইহাল বাহজা। আমাদের ভিতরের মধ্যে আনন্দ, আমাদের ভিতরের মধ্যে উল্লাস, আমাদের ভিতরের মধ্যে যে হতাশা, নিরাশা আমাদের ভিতরে যে ছিল ইফতারের পূর্ব মুহূর্তে, এগুলো এখন দূর হয়ে গেছে এই ইফতার করার মাধ্যমে। এজন্য আমরা শিখলাম যে ইফতারের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে শরীরের শারীরিক শক্তির, ফিজিক্যালি শক্তি রেখে দিয়েছেন। 2 নম্বরে আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আমরা যেন আদায় করি, সেই প্রক্রিয়া, সেই সুবর্ণ সুযোগ আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। এরপরে 3 নম্বর হলো আল্লাহ তাআলা আমাদের জন্য যে দিনের বেলা হারাম করে দিয়েছিলেন খাবারগুলো, হালাল বস্তুগুলো আমাদের জন্য হারাম ছিল, এই হারাম জিনিসকে আমাদের জন্য আল্লাহ তাআলা হালাল করে দিয়েছেন ইফতারের মাধ্যমে। এজন্য আমরা আল্লাহ তাআলার কাছে শুকর আদায় করব। এরপরে 4 নম্বর আল্লাহ তাআলা বলছেন যে ইফতারের মাধ্যমে যে আমাদের মনের ভিতরে একটা আনন্দ, উল্লাস, উদ্দীপনা আনার জন্য ইফতারের শেষে খাবারের মাধ্যমে আমরা একটা আনন্দ ফিল করার জন্য একটা উপক্রম সুযোগ আমরা তৈরি করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি করে রোজা রাখার তৌফিক দান করে। সম্মানিত মেহমান বলেছেন শাওয়ালের 6টি রোজা আছে, এগুলো 6টি রোজা রাখি যদি আমরা, তাহলে সারা বছরের সওয়াব পাওয়া যাবে, কম সময়ে দীর্ঘ সময়ে আমলের সওয়াব। এরপরে আরও দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসের 3 দিন রোজা রাখতেন, সোমবারও রোজা রাখতেন। এগুলো আমরা আনন্দ করব, এগুলোর মাধ্যমে আমাদের জীবনকে পরিশুদ্ধ করার চেষ্টা করব। নিজের অসহায়ত্ব আল্লাহ তাআলার কাছে বলবো, আল্লাহ তাআলার কল্যাণের কামনা আমরা করে আমাদের জীবনকে পরিচালনা করে হাত্তাকে মৌত, মৃত্যুর আগে পর্যন্ত আল্লাহ তাআলার রহমতের ছায়া করে থাকার জন্য আমরা আজীবন আমরণ চেষ্টা করব। যাদের কাছে আল্লাহ তাআলা টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন, দান করা, সদকা করার চেষ্টা করব। ঈদের সময় এসেছে, অনেক মানুষ নতুন নতুন পোশাক পরার মতো যোগ্যতা, নতুন নতুন পোশাক পরার মতো সামর্থ্য নাই। এরকম মানুষকে দেখে দেখে, আত্মীয় স্বজনের হোক, পাশের ঘরের হোক, পাশের বাড়ির হোক, পাশের গ্রামের হোক, আপনার সামনে যারা আসবে তারা মুখাপেক্ষি
ঈদের খরচ করবে, ঈদের পোশাক পেনবে, এরকম মানুষদেরকে আমরা দান করার চেষ্টা করবো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। এবং ঈদের নামাজ পড়ে আমাদের গ্রামে, যারা এই গ্রামে আছেন, পাশের ঘরে খোঁজ নেবেন তাদের ঘরের মানুষ ভালো খাবার পেয়েছে কিনা, ভালো পোশাক পরেছে কিনা, এরকম খোঁজের মাধ্যমে আমরা আমাদের সমাজের বন্ধনকে, ভারসাম্যকে রক্ষা করার চেষ্টা করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের নামাজ পড়ার পরে বেশিরভাগ যারা সাহাবী ছিলেন তাদের মধ্যে বিভিন্ন ক্যাটাগরি ছিলেন। যারা ধনী, কিছু কিছু মানুষ ধনী ছিলেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা তারা ধনী ছিলেন। এরপরে মধ্যম পন্থী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরপরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, তারা মধ্যম পন্থী ছিলেন। শেষ ক্যাটাগরি যারা তাদের অনাথ দিনমজুর ছিলেন, সাহাবী ইয়াসির, আম্মার ইবনে ইয়াসির, এরকম ব্যক্তিরা ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের নামাজ পড়ে ওই 3 নম্বর ক্যাটাগরি সাহাবীদের ঘরে ঘরে যেতেন, যে তারা খাবার পেয়েছে কিনা, আনন্দ ফিল করতেছে কিনা, তাদের মধ্যে অসহায়তা আছে কিনা, এরকম মানুষদের ঘরে ঘরে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের খোঁজ নিতেন। আমরা তো সেই নবীর উম্মত, সেই নবীকে আমরা অনুসরণ করি, সেই নবীর পছন্দনীয় কাজগুলো আমরা করেই যাচ্ছি। এজন্য আমরা এই ঈদকে সামনে রেখে আমরা প্রত্যেকটি ঘরে ঘরে আমরা একটা দৌড় দিব। তাদের আনন্দকে, তাদের দুঃখকে আমাদের মধ্যে যোগ করব, আমাদের আনন্দকে তাদের দুঃখের মধ্যে অ্যাডজাস্ট করব। তখন আমাদের ঈদটা আনন্দময় হবে, তখন আমাদের ঈদটা আরও উপভোগ পাওয়ারফুল হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এরকম ভালো ভালো কল্যাণমূলক কাজ করার চেষ্টা করে যেন আমরা দুনিয়া ও আখিরাতের কল্যাণ সাধিত করতে পারি। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। আসসালামু আলাইকুম। আমরা দোয়া করব। আমরা একটু আগে জেনেছি ইফতারের পূর্ববর্তী দোয়া কবুল হয়। আমরা দোয়া করবো ইনশাআল্লাহ। আপনারা সবাই সারিবদ্ধভাবে বসেন, তখন সুন্দর হবে।